আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে কত সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি আল্লাহ দাউদ ওয়া সুলাইমানা ইলমা, দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, হিকমা দান করেছি। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ। তারা বলেছে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, যে হিকমা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান এমন ইলম আমাদেরকে দিলেন এই বিশ্বজাহানের সমস্ত মুমিনদের থেকে, সমস্ত মুসলমানদের থেকে আল্লাহ পাক আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক ইলম আমাদেরকেও দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক জ্ঞান আমাদেরকে দিয়েছে, ইলম দিয়েছে। জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে প্রশংসা আদায় করতে হবে কার? কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, যত পয়গম্বর এসেছে, যত মুত্তাকি বান্দা বান্দি এসেছে, প্রত্যেকেই জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে কার? প্রত্যেকে আল্লাহর শুকরগুজার করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আর শয়তান তো শুকরিয়া আদায় করে নাই, শয়তান আরো আল্লাহর নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যারা ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, বিজ্ঞানী হওয়ার পরে, যারা একটু জ্ঞান পাওয়ার পরে অহংকার করে, ওদের চরিত্র হচ্ছে শয়তানের মতো। কথা বলেন ঠিক কিনা? এ কথা কার? আলী হাসান মুজাহিদ বললে হবে? বলা লাগবে কার? আল্লাহ পাক বলেন, শয়তানকে আমি আল্লাহ পাক বুদ্ধি দিয়েছিলাম। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, জ্ঞান বড় না বুদ্ধি বড়? জ্ঞান বড় না বুদ্ধি বড়? জ্ঞান বড়। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটি নবী এবং রাসূলকে জ্ঞান দিয়েছে, আর শয়তানকে দিয়েছে বুদ্ধি। জোরে বলেন কি দিয়েছে? শয়তান বুদ্ধি নিয়ে তিনি আল্লাহ থেকে বেশি বাহাদুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আং তাতাকাব্বারু ফিহা, অহংকারীর জায়গা জান্নাতের মধ্যে হবে না, শয়তান এখনই বের হয়ে যা। আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে জ্ঞান পাওয়ার পরে, এই পৃথিবীতে যারা ইলম পাওয়ার পরে, প্রজ্ঞা পাওয়ার পরে যারা অহংকার করবে, এই পৃথিবীতে ইলম পাওয়ার পরে যারা অহংকার করবে, আল্লাহ পাক তো তাদেরকে শয়তানের কাতারে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তার ইলমের কোনো দাম থাকবে? জোরে বলেন। ইলমের কোনো দাম থাকবে না, জ্ঞানের কোনো দাম থাকবে না। এই পৃথিবীতে আমরা কত জ্ঞানী মানুষ দেখি, কত জ্ঞানী মানুষ আমরা দেখি। এই পৃথিবীতে যিনি ডক্টর তিনি জ্ঞানী, এই পৃথিবীতে যিনি বিজ্ঞানী তিনি জ্ঞানী, এই পৃথিবীতে যিনি শিক্ষক তিনি জ্ঞানী। আমরা দেখেছি এই পৃথিবীতে সবাই জ্ঞানী, কিন্তু যারা পড়াশোনা করে না আমরা তাদেরকে মূর্খ বলি। কি বলি? জোরে বলেন। আসলে তাদেরকে মূর্খ বলা যাবে না, তাদেরকে নিরক্ষর বলতে হবে। কি বলতে হবে? জোরে বলেন। কারণ আমি আলী হাসান, কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে, হাদিসের জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু রিক্সা তো আমি চালাইতে পারি না। ওই যে ধানের ক্ষেতে যে কামলা কাজ করতেছে, কখন ধান লাগাইতে হয়, কখন সেচ দিতে হয়, কখন সার দিতে হয়, বীজ দিতে হয়, কখন নিড়ানি দিতে হয়, ওটা আমি আলী হাসান মুজাহিদের জানা নাই। তাহলে যিনি ধান লাগিয়েছেন, সেচ দিয়েছেন, বীজ দিয়েছেন, যিনি সার ছিটিয়েছেন, তারও জ্ঞান আছে না নাই? আমি বিমান চালাতে পারি না,
যিনি বিমান চালাচ্ছেন পাইলট, তারও জ্ঞান আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেককে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? উপরে যে মাইক চলতেছে, মাইক যিনি আবিষ্কার করেছে তিনিও জ্ঞানী। ওই যে আমার ভাই ওখানে বসে আছে, ওখান থেকে মেশিন চাপ দিচ্ছে, কথা হচ্ছে, কথা বাড়ি খাচ্ছে, রিভাব হবে, ইকো হবে, মাস্টার নাড়াবে, বিভিন্ন কাজ ওখানে আছে, আমি কিন্তু সব জানি না, তিনি জানে, তার মানে তিনিও জ্ঞানী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত জ্ঞান দান করলেন। ছোটবেলায় আমরা দেখেছি রেডিও, আমি ভাবতাম রেডিওর মধ্যে মনে হয় কোনো ছোট ছোট মানুষ ঢোকে গান গায়, কিন্তু পরে যখন বড় হলাম, বুদ্ধি হলো, ভাবলাম না, ছোট ছোট মানুষ রেডিওর মধ্যে ঢোকে, গান গায় না। ওই যে রাজশাহী সেন্টার থেকে, খুলনা সেন্টার থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যখন ভলিউম চাপ দেয় তখন গান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ঠিক কিনা বলেন? তার মানে রেডিও যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে, শুধুমাত্র শোনা যায় না, এইবার আবিষ্কার করলো টেলিভিশন। জোরে বলেন, কি আবিষ্কার করলো? টেলিভিশন। শুধু শোনাই যায় না, দেখাও যায়, কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে নাচা করছে, কিভাবে গান গাচ্ছে, কিভাবে কথা বলছে, সবই দেখা যায়। তার মানে টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটা রেডিও খাইছে, টেলিভিশন খাইছে, হাতের ঘড়ি খাইছে, এমনকি টর্চ লাইট খাইছে, সব কিছুই এখন হাতের মোটর মধ্যে, ঠিক কিনা বলেন? তার মানে এই মোবাইল ফোন যিনি বানিয়েছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তো জ্ঞানী। জ্ঞান পাওয়ার পরে মানুষেরা অহংকার করে। আল্লাহর ভাষায় কোন ব্যক্তি জ্ঞানী জানার দরকার আছে না নাই? আমরা তো কত জ্ঞানী দেখলাম, শুরু করলাম রেডিও থেকে, কত দূর গেলাম ডক্টর, ইঞ্জিনিয়ার, সবাই তো জ্ঞানী। আল্লাহর কাছে কোন ব্যক্তি জ্ঞানী আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বলে দিচ্ছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যাকে জ্ঞানী বলো না, আমি আল্লাহ যাকে জ্ঞানী বলি সেই ব্যক্তি জ্ঞানী হবে। আমরা যাকে জ্ঞানী বলি সেই জ্ঞানী না, আল্লাহ যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী? জোরে বলেন, আল্লাহ বললে জ্ঞানী হবে না, আল্লাহ বললে জ্ঞানী হবে। আল্লাহ পাক চমৎকার করে বলতেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা এই কোরআনের কথাগুলা শ্রবণ করে, যারা এই কোরআনের কথাগুলা বলে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা এই কোরআনের উত্তম কথাগুলা শুনলো, মানলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে হেদায়াত দিয়ে দেই, তাদেরকে তো হেদায়াত দিই, উলাইকা হুমুল আলবাব, আর আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আপনি যত ডিগ্রি অর্জন করেন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, মেকার হন, মেকানিক্যাল হন, আপনি যা কিছু করুন না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি অর্জন করে আসুন, কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর কাছে আপনি এক চারানার জ্ঞানীও নয়, কথা বলেন ঠিক কিনা? তার মানে জ্ঞানী হতে হলে ওহির জ্ঞান থাকতে হবে। জোরে বলেন, কিসের জ্ঞান থাকতে হবে? ওহির জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক যার মধ্যে ওহির জ্ঞান আছে তাকে জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার বাম পাশে বসে আছেন আমার আলামিন ভাই, আপনাদের খুবই পরিচিত ব্যক্তিত্ব, আপনাদের মাদ্রাসার মুহতামিম, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় তিনি কোরআন শেখায়, তার মানে
তিনি যাদেরকে ওহির জ্ঞান দিচ্ছেন এবং তিনি নিজে শিখতেছেন, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীতে যারা কোরআন শিখায় এবং যারা কোরআন শেখে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তো আমাকে জ্ঞান দান করেছো, ইলম দান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দিলেন। কেমন জ্ঞান? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিলাম, জ্ঞান দান করে দিলাম। জ্ঞান দেওয়ার পরে, ইলম দেওয়ার পরে দাউদ আর সুলাইমান বাপ এবং বেটা দুইজনাই বলল, অকল আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি মুসলিম, সমস্ত মুসলিম মিল্লাতের উপরে আমাদের বাপ বেটাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দান করলেন, কেমন ইলম দান করলেন, লক্ষ্য করুন, তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। কান খাড়া করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কেমন জ্ঞান দিলেন, ইলম দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আর দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন তার নাম হচ্ছে জাবুর কিতাব। জোরে বলেন, কোন কিতাব? জাবর কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর সুর দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা থেমে যেত, গাছের পাখিরা থেমে যেত, আসমানের জিনগুলা থেমে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের মুখ থেকে জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করতেন। একদিনকে দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের মনের ভিতরে, মাথার ভিতরে, মগজের ভিতরে চিন্তা এসে গেল, আল্লাহ আমি দাউদ তো এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে কে নবুয়তি নেবে, আমার পরে রাষ্ট্র কে পরিচালনা করবে? আল্লাহ গো, তুমি আমাকে 19টা সন্তান দান করেছো, এই 19টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি নবুয়তি দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। বললেন, দাউদ রে, তোমার 19টা সন্তান আমি আল্লাহ পাক দান করেছি, 19টা সন্তানকে নবুয়ত দেওয়া সম্ভব নয়, তোমার একটা সন্তানকে আমি আল্লাহ পাক তো নবুয়তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমার একটা সন্তানকে আপনি নবুয়তি দান করুন, একটা সন্তানকে আপনি পয়গম্বর বানায়া দেন, একটা সন্তান যেন আমার পরে রাজত্ব পাই, এ দেশকে পরিচালনা করে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ পয়গম্বর, জান্নাত থেকে একটা বাক্স জিবরাইলের মাধ্যমে তোমার কাছে পাঠায় দিলাম। দাউদ রে, এই বাক্সের মধ্যে আমি আল্লাহ পাক 3টা জিনিস দিয়ে দিলাম, 3টা বস্তু দিয়ে দিলাম। এই বাক্সের মধ্যে, জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। এই 3টা বস্তুর নাম তোমার 19টা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে নবুয়ত দান করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা বাক্স পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বাক্স নিয়ে দাউদ পয়গম্বরের দরবারে হাজির হয়ে সালাম দিয়ে দিলেন। বললেন, দাউদ পয়গম্বর, আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে একটা উপহার পাঠিয়েছে। দাউদ আলাইহিস সালাম বাক্সটা রাখলেন আর 19টা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা তো আমার 19 সন্তান, তোমরা তো 19 ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমাদের 19 জনের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবুয়তি দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 19টা সন্তান লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিলেন। বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও
ও আমার নয়নের পুতলি, আপনার আমার সন্তান আছে না নাই? সন্তানকে ডাক দিতে হবে কিভাবে? নবীদের থেকে শিখুন। এখন যদি আপনি আপনার সন্তানকে বলেন, ওই হারাম দাদাই দিকা, তোর মা আর একদিন কি আমার একদিন, আপনার সন্তান কথা শুনবে? ওই বদমাশের বাচ্চা বদমাশ এই দিকে, আপনার সন্তান শুনবে? জোরে বলেন। আল্লাহ পাক নবীদেরকে দিয়ে সন্তানদেরকে ডাক শিখাচ্ছেন, ও আমার সন্তান, ও আমার নয়নের পুতলি, কাছে আসো। আপনার সন্তান যদি অপরাধ করে, অন্যায় করে, আপনার ছেলে আপনার মেয়ে যদি অপরাধ করে, কাছে ডাক দেন, মাথায় হাত বুলায় দেন যে বাবা অমুকের গাছের আম চুরি করতে হয় না, ও বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, সালাম দিতে হয়, কখনো অন্যায় করো না, অপরাধ করো না। এই নসিহত আপনার সন্তানকে যখন করবেন, তখন আপনাকে আদর করে ডাক দিতে হবে। জোরে বলেন, কি করে? ভালোবেসে আদর করে ডাক দিতে হবে। অথচ যদি বলেন সন্তান আজ তোর একদিন কে আমার একদিন, আপনার সন্তান আপনাকে দেখে খেস্তে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান তুমি আমার সামনে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে একটা বাক্স দিয়েছেন। এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু, তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। তোমাদের 19 ভাইয়ের মধ্যে এই তিনটা বস্তুর নাম তোমরা 19 ভাইয়ের মধ্যে যে বলে দিতে পারবে, আমার আল্লাহ তো তাকে নবুয়তি দান করে দিবে। সুবহানাল্লাহ। বড় সন্তান বলল, আব্বা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী। ও আমার আব্বা দাউদ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে, তিনটি জিনিস আছে, এই তিনটি জিনিসের নাম দাউদ পয়গম্বর আপনি কি জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, ওগো আমার সন্তানেরা, আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে যে তিনটি জিনিস পাঠিয়েছে, এই তিনটি জিনিসের নাম আমি দাউদ পয়গম্বরও জানি না। সুবহানাল্লাহ। আমি দাউদ পয়গম্বরও জানি না। আল্লাহ পাক তাকে জানাবেন যিনি নবী হবেন, এবং এই তিনটি জিনিস সেই নবী ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হযরতে দাউদ পয়গম্বর বললেন, বড় সন্তান বলেন, আব্বা আপনি আল্লাহ নবী, আপনি পয়গম্বর, জামানার প্রেসিডেন্ট, আপনি নিজেই বলতে পারেন না আমি তো নবী নয়, নবীর সন্তান কিভাবে বলবো? আল্লাহু আকবার। হযরতে দাউদ পয়গম্বর দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন। দ্বিতীয় সন্তান এবার বলেন, আব্বা বড় ভাই পারলো না, আপনি পারেন না, আমিও পারবো না। 3 নাম্বারটা পারলো না, 4 নাম্বারটা পারলো না, 5 নাম্বারটা পারলো না। এমন করতে করতে 18টা সন্তান বলতে পারলো না। শেষ নাম্বারে আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের সামনে হাজির। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সন্তান, ও আমার নয়নের পুতলি, আমার তো মন খারাপ, কান্নায় আমি ভেঙে পড়েছি। তোমরা 19 ভাইয়ের মধ্যে 18টা ভাই ফেল করে ফেলেছে, বাক্সের মধ্যে কি আছে বলতে পারে না। আল্লাহ তো তাকে নবুয়তি দান করবে না। সুতরাং ও আমার সন্তান সুলাইমান, আমি তোমাকে বলতে চাই, এই বাক্সের মধ্যে তিনটা বস্তু, তিনটা জিনিস কি আছে, তুমি যদি সুলাইমান বলে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত নবী বানাবেন। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, এই ডালিম গাছ এসে ওরে সুলাইমান তোমাকে ছায়া দিয়ে সম্মান দিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠায় আছে, আপনি কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে? দাউদ পয়গম্বর বলে, সন্তান না, এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে আমি দাউদও জানি না। ওরে সুলাইমান তুমি যদি বলতে পারো, আল্লাহ তো তোমাকে নবুয়তি দান করে দেবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কথা বললেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, ওই আল্লাহ যদি আমাকে বলাতে বলেন, অবশ্যই আমি বলতে পারবো জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি আমাকে আপনাকে না জানতে দেয়, আমরা জানতে পারবো? জোরে বলেন। এমন ক্ষমতা কারো আছে? কিন্তু বিভিন্ন জায়গায় হুক্কুর বাবা আছে না নাই, মাজারে আছে না নাই, আছে। তারা নাকি সব বলে দিতে পারে, হাতের রেখা থেকে ভাগ্য শুদ্ধা বলে দেয়, আছে না নাই? ওর কাছে যাবেন, গিয়ে একটা আগে চর মারবেন,
যে বেটা তুমি তো ভাগ্যের রাশি সব বলে দাও, আমি যে এখানে এসে তোমাকে চর মারবো এটা তুমি জানো না, আগে পালাও নাই কেন? ঠিক কিনা বলেন? এ কথা বলার দরকার আছে না নাই? ওর ভাগ্য আগে ছুটাইতে হবে। ভাগ্য কেউ বলে দিতে পারে না, তাকদীরের মালিককে। জোরে বলেন, তাকদীরের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক। কেবল ভাগ্য নির্ধারণ করতে পারেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আমি বলে দিতে পারি, আমার আল্লাহ যদি আমাকে বলাতে বলেন অবশ্যই আমি বলতে পারবো। ওই আল্লাহর উপরে ভরসা। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমাদের সর্বসময় সর্বক্ষণে ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন কার উপরে? আল্লাহ নবীজি বুখারী শরীফ হাদিসের মধ্যে জানিয়েছেন, তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, স্যান্ডেল কিনতে যাওয়ার আগে, দোকানে যাওয়ার আগে সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, দোকানে স্যান্ডেল কেনার আগে সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনার পকেটে টাকা আছে, এই টাকা নিয়ে আপনি দোকান পর্যন্ত পৌঁছাতে পারবেন, এর গ্যারান্টি আছে? জোরে বলেন। এর কোনো গ্যারান্টি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আলাইসাল্লাহু বিকাফিন আবদান, ওই আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর উপরে ভরসা করেছি, অবশ্যই বলে দিতে পারবো। ওই বাক্সের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছেন, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস, তিনটা বস্তু কি আছে, এই তিনটার নাম আমি সুলাইমান বলে দিতে পারবো। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, 19টা সন্তান দাঁড়িয়ে আছে, ফেরেশতা দাঁড়িয়ে আছে। শুনতে চাই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। আপনারা কি শুনতে চান? আপনারা কি জানতে চান? বলবো না, আরেকদিন বলবো, থাক বলা লাগবে, বলতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, হিকমা শিক্ষা দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যে বাক্স দিয়েছেন, এই বাক্সের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাত থেকে আমি সুলাইমানকে একটি আংটি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। একটি জান্নাতি আংটি আমি সুলাইমানকে আল্লাহ পাক দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা 2 নম্বরে এই পৃথিবীতে আল্লাহ যে আমাকে নবুয়তি দান করবে, আমি যে নবী, আমি যে আল্লাহর নবী হব, আমি সুলাইমান যেমন তেমন নবী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই বাক্সের মধ্যে 2 নম্বরে আমাকে একটি চিঠি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। একটি চিঠি। আমি যে নবী, আল্লাহ পাক জান্নাত থেকে সার্টিফিকেটে সই করে দিয়েছেন আমি সুলাইমান নবী। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলেন, আব্বা 3 নম্বরে আল্লাহ পাক জান্নাতি বাক্সের মধ্যে আমি সুলাইমানকে দিয়েছে একটি চামড়ার চাবুক। জোরে বলেন, কি দিয়েছেন? সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী যদি পৃথিবীতে সাক্ষী প্রমাণে মিলে যায়, মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে চামড়ার বেতের আঘাত করো। জোরে বলি আল্লাহু আকবার। কোন বেতের? চামড়ার চাবুকের আঘাত করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা জান্নাত থেকে আমি সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপহার দিয়েছেন, সেটা হচ্ছে 3 নম্বরে চামড়ার একটি চাবুক আল্লাহ পাক আমি সুলাইমানকে জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আংটি কেন দিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীতে, তামান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বাদশা বানিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আমি আপনি যেই জায়গা বসে আছি এই জায়গার বাদশাও ছিলেন এই 4 জন। শেখ হাসিনা তো শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী তো শুধু ভারতের প্রেসিডেন্ট, হযরত ওমর ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। আর যে 4 জনের নাম আমি এখন বলবো, এই 4 জনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4 জনের মধ্যে 2 জনকে আল্লাহ পাক কাফের বানায়াছেন, আর 2 জনকে মুসলমান বানিয়েছেন। কাফের 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশাহ নমরুদ, আর 2 নাম্বার হচ্ছে বাদশাহ বক্তে নসর। একজন হচ্ছে বাদশাহ নমরুদ, আর 2 নাম্বার হচ্ছে বাদশাহ বক্তে নসর। জোরে বলেন কে? বাদশাহ নমরুদ এবং বাদশাহ বক্তে নসর। তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন এনারা। আমি আপনি যেই জায়গায় বসে আছি এই জায়গারও বাদশাহ ছিলেন এনারা। আর মুসলমানদের মধ্যে 2 জন বাদশাহ আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছেন। একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। আর 2 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ পাক বানিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহ বানালেন, তামাম পৃথিবীর রাজা বানালেন। তামাম পৃথিবীর বাদশাহ বানাতে গিয়া শুধুমাত্র মানুষের ভাষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানকে পক্ষী কুলের ভাষা শিখিয়েছেন, হযরত সুলাইমানকে পিপিলিকার ভাষা শিখিয়েছেন। সূরা নামল থেকে আমি কথা বলছি, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমানকে আল্লাহ পাক পিপিলিকার ভাষা শিখিয়েছেন, সাপের ভাষা, ব্যাঙের ভাষা, বাঘের ভাষা, হরিণের ভাষা। এই পৃথিবীতে আল্লাহ পাক সাগরের মধ্যে বড় বড় অতল গভীর সাগরের মধ্যে বড় বড় মাছ তৈরি করেছেন আল্লাহ পাক। সেই মাছের ভাষাও আল্লাহ পাক সুলাইমানকে শিক্ষা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আল্লাহ পাক জান্নাত থেকে যে আংটি দিয়েছে, এই আংটি এ কারণে দিয়েছে কারণ আপনার পরে আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করবে। এ রাষ্ট্রের আমি আল্লাহ পাক এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে বানাবেন, পয়গম্বর আমাকে বানাবেন, নবী আমাকে বানাবেন। ও আমার আব্বা গো, জিন শয়তানকে, পিপিলিকাকে, পশু পাখিকে, গর্তের সাপ, হিংস্র বাঘ এবং হিংস্র সিংহকে, এমনকি গর্তের পিপিলিকা, নদীর মাছকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আংটি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে আংটি দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ পাক চিঠি দিয়েছেন, এটা আমার নবুয়তির ঘোষণা। 3 নম্বরে, ওগো আমার আব্বা, আল্লাহ পাক আমাকে চামড়ার চাবুক দিয়েছেন। এই চামড়ার চাবুক দেওয়ার কারণ হচ্ছে জিন শয়তানকে, পিপিলিকাকে, মাছকে, পশু পাখিকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক আংটি দিয়েছেন। আর মানুষ শয়তানের বিচার করার জন্য আল্লাহ পাক চামড়ার চাবুক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষরা অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মারামারি, হানাহানি, চিন্তায়, রাহাজানি, ধর্ষণ, গুম, খুন আছে না নাই? এরা যারা যখন অন্যায় করবে, অপরাধ করবে, আমি সুলাইমান পয়গম্বরের দরবারে আসবে, তাদেরকে চামড়ার চাবুক দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার বলেন। কারণ সুলাইমান তো শুধুমাত্র মানুষের বাচ্চা নয়, তিনি পশু পাখি থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত দিয়েছেন সমস্ত মাখলুকাতের বাদশা ছিলেন বাদশা সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য আমি সুলাইমানকে জ্ঞান দিয়েছি, সুলাইমানকে ইলম দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আমি আল্লাহ পাক দাউদ এবং
সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে ইলম দিয়ে এই পৃথিবীতে মানুষের কল্যাণ করেছে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে কেমন ইলম দিলাম, কেমন জ্ঞান দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, হযরত দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে। জোরে বলেন, কার বিরুদ্ধে? এই পৃথিবীতে এমন কোন মানুষ, কোন বাদশা কি আছে, এমন কোন ক্ষমতাশীল ধর মানুষ এই পৃথিবীতে আছে? এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও যদি বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়া হয়, ওই মামলার বিচার কি সেই ব্যক্তি করতে পারবে? জোরে বলেন, করতে পারবে? আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে কি জ্ঞান দান করেছেন? হযরত সুলাইমান আলাইহিস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কি প্রজ্ঞা দিয়েছেন, যেই জ্ঞান দিয়া দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা মিলা বাতাসের বিরুদ্ধেও কিন্তু বিচার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বিচার নিয়ে বাতাসের বিরুদ্ধে। জোরে বলেন, কিসের বিরুদ্ধে? দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে ঢুকলো। দাউদ পয়গম্বর বলেন, ওগো বুড়ি মহিলা, আমার জামানার বুড়ি মহিলা, তুমি কেন কান্না করো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর দাউদ, তোমার দরবারে বিচার নিয়ে এসেছি, বাতাসের বিরুদ্ধে তুমি বিচার করে দাও। হযরত দাউদ পয়গম্বর বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, এই বাতাস আবার তোমার কি ক্ষতি করেছে বলো তো দেখি, বলো। হযরত দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলে দিলেন, বুড়ি মহিলা বললেন, দাউদ পয়গম্বর, আসতেছিলাম নদীর ধার দিয়া, হাতের মধ্যে ছিল একটা গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। এই আটার গামলা নিয়ে যখন নদীর ধার দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন বাতাস আসলো। বাতাস এসে আমার গামলার আটা সুদ্ধা নদীর মধ্যে উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম, ও জামানার পয়গম্বর দাউদ, তাড়াতাড়ি করে এই বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে বিচার করে দাও। বুড়ি মহিলা যখন বিচার দিয়ে দিল, দাউদ পয়গম্বর বললেন, ও বুড়ি মহিলা, তোমার ছিল হাতে একটি গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। আটার গামলা সুদ্ধা নদীর মধ্যে বাতাস নিয়ে গিয়েছে। ও বুড়ি মহিলা, যাও, তোমার 1 কেজি আটা চলে গিয়েছে, আমি তোমাকে বস্তা সহ 5 কেজি আটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলেছেন, বুড়ি মহিলা আটা নিয়ে আনন্দে দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্য থেকে বের হয়ে যাচ্ছে, বলছে, আল্লাহ, হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা শুধু খাওয়াই পটু, বেশিতে নেওয়া পটু, বেশি নেবে, বেশি করে নেবে, মানুষকে দিবে কম কিন্তু নেবে বেশি। এমন সমাজে, আমাদের সমাজে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বুড়ি মহিলা খুব তো খুশি, আহারে হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা বস্তা সুদ্ধা। কিন্তু দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে যিনি দাঁড়ায় আছেন, তিনি আর সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, আমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে গিয়েছিলে, দাউদ পয়গম্বর তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছো, কি বিচার নিলাম, কি বিচার তোমাকে করে দিল? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, ওগো জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে বিচার দিয়েছি, বাতাসের বিরুদ্ধে 1 কেজি আটা গামলা সুদ্ধা হারিয়েছি, আর তোমার আব্বা আমাকে 5 কেজি আটা দিয়েছে। বুড়ি মহিলা এ কথা যখন বলেছে, সুলাইমান বলে, বুড়িমা, আমার আব্বা যে বিচার করেছে, বিচার সত্যনিষ্ঠা হয় নাই, তাড়াতাড়ি করে আমার আব্বার কাছে তুমি আবারও ফিরে যাও। আল্লাহু আকবার। বুড়িমা সুলাইমানের কথা শুনে ব্যাক করেছেন, দাউদ পয়গম্বরের দরবারে হাজির। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমাকে তো বিচার করে দিলাম, 1 কেজি আটা হারাইলা, তোমাকে তো 5 কেজি দিয়ে দিলাম। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, দাউদ পয়গম্বর, না, 5 কেজিতে হবে না, তুমি তাড়াতাড়ি করে বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম, বিচার করো বাতাসের।
দাউদ পয়গম্বর বলে, বুড়িমা 5 কেজিতে যদি না হয় যাও, তোমাকে 10 কেজি দিয়ে দিলাম। 10 কেজি নেওয়ার পরে বুড়ি মহিলা হাসতে হাসতে খুশি হয়ে, আহারে হারাইলাম 1 কেজি আটা গামলা সুদ্ধা, কিন্তু 1 কেজির বদলতে বস্তা সুদ্ধা 10 কেজি পেয়েছি। আপনারা যদি পান খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না যে হারাইলাম কম পাইলাম বেশি? বুড়িমা যখন 10 কেজি আটা নিয়ে ঘুরে আসতেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন, হযরতে সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে দাঁড়িয়ে আছেন পয়গম্বরের সন্তান হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা আমার আব্বা দাউদ পয়গম্বর কি বিচার করে দিলাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়িমা আমার আব্বা কি বিচার করে দিল? বুড়িমা ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বরের সন্তান, তোমার আব্বা বিচার করে দিয়েছে 1 কেজি আটার বদলতে 10 কেজি আটা দিয়েছে। সুলাইমান বলে, না বিচার হয় নাই, তুমি আবারও ফিরে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম দরবারে আবারও বুড়ি মহিলা ফিরে যায়। দাউদ পয়গম্বর বলে, বুড়ি মহিলা 1 কেজি আটা হারাইলা, 20 কেজি দিলাম, যাও 20 কেজিতে যদি তোমার না হয়, এবার কামলা সুদ্ধা বস্তা সুদ্ধা 1 মণ আটা তোমাকে দিয়ে দিলাম। বুড়ি মহিলা এবার আটা নিয়ে আনন্দের সাথে ঘুরে আসতেছে কামলা সহ। সুলাইমান বলে, বুড়িমা বিচার কি বিচার করে দিল বলো তো দেখি। বুড়ি মহিলা বলে, ওগো দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা বিচার করে দিয়েছে 1 কেজি আটার বদলতে 40 কেজি আটা। বুড়ি মহিলা হাসতে হাসতে খুশি হয়ে আটা নিয়ে ফিরে আসতেছে। সুলাইমান বলে, না বিচার হয় নাই, তুমি আবারও ফিরে যাও। বুড়ি মহিলা এবার দাউদ পয়গম্বরের দরবারে যখন ফিরে গেছে, দাউদ পয়গম্বরের এবার ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা তোমাকে আমি বারবার আটা দিয়ে দেই, বারবার তোমাকে ফিরাইয়া দেয় কে? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, তোমার বিচার নিয়া তোমার আটা নিয়া আমি তো ফিরে যেতে চাই, কিন্তু তোমার রাজপ্রাসাদের মেন গেটে দাঁড়ায়া আছে তোমার সন্তান হযরত সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর বললেন, সুলাইমানকে ডাকা হোক। কেন বারবার করে এই বুড়ি মহিলাকে আমার দরবারে ঘুরাইয়া দেয়? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, একজন সেনাপতি সুলাইমানকে বললেন, সুলাইমান আপনার আব্বা আপনাকে ডেকেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেনাপতির ডাক শুনে, সেনাপতির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আব্বার কাছে হাজির হলেন। বললেন, আব্বা এই বুড়ি মহিলাকে আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার তো সঠিক হয় নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে বিচার করে না, ফায়সালা করে না, ওরা তো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত জালিম সরকার আছে, স্বৈরা শাসক আছে, তারা এই পৃথিবীতে কোরআনওয়ালা মানুষদেরকে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনকে সংসদে তুলতে চায়, কোরআনকে সবার মাথার উপরে রাখতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার চালাতে চায়, তাদেরকেই তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার আব্বা, বিচার যদি করতে হয় আপনার জাবুর কিতাবের অনুযায়ী আপনি বিচার করুন। দাউদ আলাইহিস সালাম বলেন, সন্তান আমি কিভাবে বিচার করব একটু বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা এই বুড়ি মহিলা আপনার দরবারে এসেছে বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে, তিনি হচ্ছেন বাদী, আর যার বিরুদ্ধে মামলা দিয়েছেন তিনি হচ্ছে বিবাদী। সুতরাং বাদী আর বিবাদী সাক্ষী প্রমাণে যদি মিলে না যায়, এক জায়গায় যদি না থাকে, ওই সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই পৃথিবীতে, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীরকারক, পিরোজ
দিনাজপুরের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলার এই পৃথিবীতে ন্যাংরা কানা বোবা হয়ে প্যারালাইজ হয়ে বিদায় নিয়েছে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সমস্ত জালিমদেরকে বলতে চাই, আজকের এই পাবনা সদর থানা থেকে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত জালিম স্বৈরাচার শাসককে আমি বলতে চাই, ও জালিম স্বৈরা শাসকেরা, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস তোমাদেরকে শিক্ষা দেবে জালিম কখনো জুলুম করে পৃথিবীতে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি যে বিচার করেছেন এই বিচার হবে না, সুতরাং বাদী আর বিবাদী এক জায়গায় থাকতে হবে, কাঠগড়ায় দাঁড় করান। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, সন্তান সুলাইমান তুমি তো আসলেই ঠিক কথা বলেছ, আমার বিচার তো সঠিক হয় নাই, এখানে বাদী হাজির কিন্তু বিবাদিত নাই। আল্লাহ পাক এই জন্য সুলাইমান সম্পর্কে বলেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, জ্ঞান দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বাতাসকে ডাকা হোক, কারণ বাতাস হচ্ছে বিবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে দিলেন। বাতাস এবার এসে হাজির। দাউদ আলাইহিস সালামকে বাতাস সালাম দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাতাসের সালামের জবাব দিলেন, বললেন, বাতাস এই যে বুড়ি মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তুমি নাকি বুড়ি মহিলার গামলা সুদ্ধা 1 কেজি আটা নদীর মধ্যে উড়াইয়া নিয়েছো। কেন নিয়েছো বলো? বাতাস এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর দাউদ, একদল বণিকেরা, একদল ব্যবসায়ীরা নদীর মধ্যে জাহাজের মধ্য করে ব্যবসা করে মাল সামানা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে জাহাজের মধ্য করে তারা আসতেছিল। মধ্যখানে যখন এসেছে, মাঝপথে যখন এসেছে, জাহাজটি হঠাৎ করে আকাশে মেঘ লেগে গিয়েছে, চারিদিকে বাতাস হয়। হঠাৎ করে নদীর মধ্যে জাহাজটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র দেখে নদী থেকে পানি ওঠে। জাহাজ যখন ভরে যায়, জাহাজ যখন ডুবে যাচ্ছিল, জাহাজের সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিল, আল্লাহ, আমরা বণিকেরা, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মাল সামানা নিয়া আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রবেশ করছি। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়ে আমার দেশ, আমার রাষ্ট্র ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই দেশের 16 বছর যারা শাসন করেছে, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে দেশের মানুষের হক মেরে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা খেয়ে পড়ে এই দেশ থেকে দেশের মানুষের রক্ত ঘামানোর টাকাগুলা বিদেশে পাচার করেছে, এদের কখনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কখনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আমার পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া, আমার দেশের আর্মি, র্যাব, তারা চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া। অথচ দেখেছি তারাই আমাদের টাকার কেনা বুলেট দিয়ে আমাদের বুকি গলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বাংলার জমিনে কখনো ক্ষমা নাই। এদেরও পাই টু পাই বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়া সঠিকভাবে বিচার যদি না হয়, সঠিকভাবে বিচার যদি না করতে পারে, তাহলে ওই ব্যক্তি স্বৈর শাসকের মতো সেও জালিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পাবনা কোর্টে যাবেন, দেখবেন কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মেয়ে মায়ের জমি সন্তান দৃষ্টি করে নিয়েছে, আছে না নাই? বাড়ির পাশের লোক আর একজন আত্মীয়র এসে ডিএস সব ঠিক আছে, দেখবেন আর এস ওনার নামে, আছে না নাই? অথচ কোর্টের মধ্যে গিয়া ওই লোকটা কষ্ট করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনার নামে বদদোয়া করতেছে। ওই বদদোয়া কি লাগবে না? জোরে বলেন, ওই বদদোয়া কি লাগবে না?
ওই বদদুয়া কিন্তু লেগে যাবে, আজ হোক কাল হোক। কারণ আল্লাহ বলেছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, এই পৃথিবীতে তুমি যদি জুলুম করো, ওই জুলুম আজ হোক কাল হোক তোমার উপরেই ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজ দাঁড়িয়েছে না? জোরে বলেন। সে যে জুলুম করেছে সেই জুলুম কিন্তু আজকে তার উপরেই ঘুরে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? কারণ জালিম কখনো রক্ষা পায় না। এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেবেই। আপনি এই পৃথিবীতে যা করবেন আল্লাহ পাক আপনার উপরে সেই কাজ করিয়েই আপনাকে মৃত্যু দেবে, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা বাতাসকে জিজ্ঞাসা করা হোক, বাতাস বলল দাউদ পয়গম্বর বণিকেরা সবাই যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন, জাহাজটা যখন পানিতে ভরে ডুবে যাচ্ছিল, বণিকের সমস্ত মানুষেরা জাহাজের মধ্যে হাত তুলে আল্লাহ দরবারে বলতেছিল, ওগো আমাদের মালিক, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ও আমার মনিব, এই ভরা নদীর মধ্যে মাঝপথে আকাশের মধ্যে কালো মেঘ লেগে গিয়েছে, বাতাস প্রবাহমান নদী, আল্লাহ আমাদের জাহাজের মধ্যে নিচ থেকে ছিদ্র হয়ে পানিগুলা জাহাজের মধ্যে উঠে যায়। ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে এই মাঝপথ থেকে আমাদের জীবনটাকে ভিক্ষা দিয়া দাও, আমরা যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদগুলা জামানার পয়গম্বর দাউদ নবীর কদম মোবারকে হাজির করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, বাতাস তাহলে ব্যবসায়ীরা এই দোয়া করেছিল? বলে হ্যাঁ। আপনার দরবারে কি সেই সম্পদগুলা দেয় নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, বাতাস রে, ব্যবসায়ীরা তো সকলেই তার পুটলাগুলা যার বস্তাগুলা রেখে গিয়েছে, সম্পদগুলা টাকা পয়সাগুলা নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বিচার তো সঠিক হয় নাই, আপনার কদম মোবারকে এটাকে রেখেছে। আর বুড়ি মহিলার এক গামলা আটা দিয়া তারা জাহাজের ছিদ্র বন্ধ করেছে, আর জাহাজের মধ্যে যে পানিগুলা উঠেছিল ওই ডিশ দিয়ে জাহাজের পানিগুলা সেচ দিয়ে বাইরে ফেলে দিয়েছে। সুতরাং আটা আর ডিশের কারণে জাহাজের মানুষেরা বেঁচে গেল। সুতরাং ব্যবসায়ীরা যে কথা বলেছে, ব্যবসায়ীরা যে ওয়াদা করেছে, এই সম্পদগুলা আপনি দাউদ নবীর পয়গম্বরে হাজির করেছে। সুতরাং গো আমার আব্বা, এই সম্পদের মালিক তো আপনি দাউদ পয়গম্বর নয়, যার কারণে ব্যবসায়ীরা বণিকেরা বেঁচে গেছে। এই সম্পদগুলা তো ওই বুড়ি মহিলার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। যে ইলম দিয়ে দাউদ এবং সুলাইমান এই পৃথিবীকে চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং ওগো আমার আব্বা, এই সম্পদগুলা আপনি বুড়ি মহিলাকে দান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়ে দিলেন জ্ঞান, আল্লাহ পাক দিলেন ইলম। জোরে বলেন কি দিলেন? ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমরা জ্ঞান সম্পর্কে আলোচনা শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জ্ঞানটাকে, আমাদের এই বিবেকটাকে সত্য নিষ্ঠা পথে খাটানোর দরকার আছে না নাই? বাদশা জুলকারনাইন, বাদশা সুলাইমানের মতো খাটানোর দরকার আছে না নাই? যদি আপনি বাদশা নমরুদ আর বাদশা বক্তে নসরের মতো ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যদি খাটান, আপনার হাসর নাসর হবে বাদশা বক্তে নসর আর বাদশা নমরুদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে কি জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। তাকাও, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল দুখলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান وجنوده وهم لا يشعرون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে কি জ্ঞান দিয়েছি, সুলাইমানকে কি ইলম দিয়েছি। আহাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। আমি কি গল্প বলছি? কোরআন থেকে তাফসীর বলছি। নামলাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সঙ্গী সাথী নিয়ে, ঘোড়া নিয়ে একদিনকে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, এক জায়গায় ভ্রমণে যাচ্ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, হযরতে দাউদ আলাইহিস সালাম সৈন্য নিয়া, ঘোড়া নিয়া একদিনকে তিনি সফরে বের হয়েছেন। হযরতে দাউদ পয়গম্বরের মন্ত্রী পরিষদে এমপি ছিল, মন্ত্রী ছিল 700 জন। বলেন কয়জন? 700 জন এমপি ছিল। 700 জন এমপি আর মন্ত্রী দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের সংসদটা তিনি পরিবেষ্টিত করেছেন। একদিনকে সমস্ত মন্ত্রী, সমস্ত এমপিদেরকে নিয়ে, ঘোড়া নিয়া একদিনকে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ পাক সে কথাই বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটা গর্তের পিপিলিকা, পিপিলিকার যিনি রানী, পিপিলিকার যিনি রাজা, পিপিলিকার রানী গর্তের ভিতর থেকে বের হয়ে বললেন, ও পিপিলিকারা, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে পড়ো। দেখো জামানার পয়গম্বর সুলাইমান তার দলবল নিয়া, ঘোড়া নিয়া এই মুহূর্তে আমাদের বাসার মধ্যে ঢুকে পড়বে, আমাদের বাসাগুলা ভেঙে যাবে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আমাদের বাসাগুলা পিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পিপিলিকা যে এই কথা, সমস্ত পিপিলিকার রানী যে সমস্ত পিপিলিকাকে ডাক দিয়ে কথা বলেছে, সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পিপিলিকার রানীর এই কথা শুনে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর 18,000 মাখলুকাতের ভাষা তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন, মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার 700 মন্ত্রী, 700 এমপির মধ্যে একজনকে ডাক দিয়ে বললেন, কে আসো পিপিলিকার রাজাকে ধরে আমি সুলাইমানের কাছে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সৈন্য বললেন, লাব্বাইক সাদাইক, জামানার পয়গম্বর সুলাইমান, আমি পারবো পিপিলিকার রাজাকে ধরে আনতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার দায়িত্ব দিয়ে দিলেন। এবার একজন সৈন্য চলে গেল, পিপিলিকার রাজাকে ধরলো, হাতের উপরে নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপহার দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে হাতের উপরে রাখলেন আর বললেন, পিপিলিকারে, তুমি যা বলেছো আমি সুলাইমান তো সব শুনে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পিপিলিকারে, তুমি যে কথা বলো তোমার ভাষাও আমি সুলাইমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওরে পিপিলিকারে, তুমি যেই কথাগুলো তোমার বাহিনীকে বলেছো, সমস্ত পিপিলিকাকে বলেছো, ওরে পিপিলিকার রানী, আমি তো সব শুনে ফেলেছি। সুতরাং পিপিলিকা, তোমার কাছে আমার 2টা প্রশ্ন। 1 নম্বরে, এই জামানার পয়গম্বর সুলাইমান কেমন মানুষ? ওরে পিপিলিকা, 2 নাম্বার তোমার কাছে প্রশ্ন, আমি সুলাইমানের, এই জামানার পয়গম্বর সুলাইমানের তো বসার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সিংহাসন আছে। ওরে পিপিলিকার রানী, তোমার কি কোনো সিংহাসন আছে কিনা? সুবহানাল্লাহ। পিপিলিকার রানী এবার ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, জামানার বাচ্চা সুলাইমান, এই জামানার পয়গম্বর যিনি, তিনি হচ্ছেন সুলাইমান, আর তিনি হচ্ছেন দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। জোরে বলে সুবহানাল্লাহ। তার থেকে ভালো মানুষ এই জামানায় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বরে প্রশ্ন করে দিলেন,
ওরে পিপিলিকা বলে তো দেখি, সুলাইমানের সিংহাসন আছে, এ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা চেয়ার আছে, একটা কুরসি আছে। ওরে পিপিলিকা বলো তো দেখি, তুমি তো পিপিলিকার রানী, তোমার বসার জন্য কি এমন কোন সিংহাসন আছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, পিপিলিকা এবার ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর সুলাইমান, আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সিংহাসন দিয়েছেন। যেই সিংহাসনের উপরে বসলেন, সিংহাসন বিনা পেট্রোলে, বিনা ইঞ্জিনে, বিনা ডিজেলে আসমানের দিকে উত্তোলন করে। আপনি যেখানে যেতে চান আপনার সিংহাসন আপনাকে সেখানে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বলেন তো দেখি এমন কোন যানবাহন আছে যেটা বিনা পেট্রোলে, বিনা গ্যাসে, বিনা ডিজেলে চলে? কথা বলেন, চলে? বিনা তেলে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এমন সিংহাসন দিয়েছেন, এমন চেয়ার দিয়েছেন, এমন কুরসি দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে যখন বসতেন, তক্তর উপরে বসতেন, তখন তক্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষেরা বলতো, আরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, কত ইলম দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। সুলাইমান তক্তর উপরে বসলে সুলাইমানের তক্ত যেই জায়গায় যেতে চাই তক্ত সেই জায়গায় নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে যখন এই প্রশ্ন ছুড়ে দিলেন, পিপিলিকা এবার সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, ও জামানার নবী সুলাইমান, আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সিংহাসন আছে, আমি পিপিলিকারও একটি সিংহাসন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে সুলাইমান, আপনার এই পৃথিবী চালানোর জন্য রাষ্ট্রের পয়গম্বর হিসাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আপনার হাতের উপরে এই মুহূর্তে আমি বসে আছি। আপনার সিংহাসন তো শুধুমাত্র একটা চেয়ার, একটা কাঠের চেয়ার, একটা সিংহাসন। আর আমি এই মুহূর্তে যেই সিংহাসনের উপরে বসে আছি, একজন জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের হাতের উপরে। এই মুহূর্তে পয়গম্বরের হাত হচ্ছে আমি পিপিলিকা রানীর জন্য সিংহাসন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে 700 জন দিয়ে তিনি মন্ত্রী পরিষদ পরিবেষ্টিত করেছেন, সংসদ কায়েম করেছেন। এর মধ্যে 350 জন ছিলেন মানুষ, আর 350 জন ছিলেন পশু থেকে, পাখি থেকে, জিন থেকে, মাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা করে মন্ত্রী পরিষদ বেষ্টিত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। জোরে বলেন, কি পাখি? আমাদের দেশে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন তার নাম কি? জোরে বলেন তো। হ্যাঁ, নাম কি? আছে? আছে? এখন আছে? সব পালাইছে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের যোগাযোগ মন্ত্রীর নাম, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছেন, সমস্ত মন্ত্রীদেরকে একসঙ্গে নিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখে সুলাইমান, কি জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে, কত সুন্দর করে হুদহুদ পাখির কথাও বর্ণনা করেছে। طير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে তো এখানে উপবিষ্ট দেখতে পারতেছি, সবাই তো এখানে হাজির আছে, কিন্তু আমার হুদহুদ পাখিকে কেন দেখতেছি না? হুদহুদ পাখি কোথায় চলে গেল? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখিকে দেখতে না রেগে গেলেন, বললেন, হুদহুদ পাখি আমার মন্ত্রী পরিসভার মধ্যে কেন উপস্থিত নাই? তিনি কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? হযরতে
সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভার মধ্যে একটা নোটিশ তিনি জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই নোটিশটাকে এত ভালো লেগে গেল, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের নোটিশটাকে কোরআনের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে লিখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিসভাকে নিয়ে সবাইকে একসঙ্গে হাজির করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, লাউ আযদিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, লাউ আযদিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ পাখি এখান থেকে চলে গেল, যদি সে উপযুক্ত কারণ যদি আমার সামনে পেশ না করতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে আমি সুলাইমান তাকে কষ্ট দেব, তাকে আযাব দিয়ে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আরেকটা ঘোষণা যখন দিয়ে দিলেন, যদি হুদহুদ পাখি এখানে যদি না আসে, ফামা কাসাম গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াকিন। হুদহুদ পাখি যদি উপযুক্ত কারণ আমি সুলাইমানকে না দেখাতে পারে, না বোঝাতে পারে, না যদি শোনাতে পারে, আমি সুলাইমান অবশ্যই হুদহুদ পাখিকে কঠিন আযাব দেব অথবা তাকে হত্যা করে ফেলব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন কয়টা পাখি? একটা হচ্ছে শকুন পাখি আর একটা হচ্ছে বাজ পাখি। বিজ্ঞান প্রমাণ করেছে শকুন পাখির চোখ এত দূরে দেখতে পারে, ঘন্টায় কয়েক হাজার মাইল শকুন পাখি দেখতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখি আর বাজ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শকুন পাখিকে আর বাজ পাখিকে ডাক দিয়ে বললেন, ও শকুন পাখি বাজ পাখি দুইজনা মিলা ওরাল দিয়ে দেখো তো হুদহুদ পাখি কোথায় চলে গেল। আমার যোগাযোগ মন্ত্রী আমার থেকে ছুটি না নিয়ে আমাকে না বলে কোথায় চলে গেল, তাকে ধরে আনো। হুদহুদ পাখিকে খোঁজার জন্য বাজ পাখি এবং শকুন পাখি দুইজনা মিলে রওনা দিয়েছে। হঠাৎ করে দেখা গেল সাবার রানী সাবা নগরী থেকে হুদহুদ পাখি উড়ে আসতেছিল। বাজ পাখি এবং শকুন পাখি দুইজনা মিলা হুদহুদ পাখিকে থামালো, বলল, হুদহুদ পাখি, জামানার পয়গম্বর জামানার প্রেসিডেন্ট সুলাইমান ঘোষণা দিয়েছে, যদি তুমি মন্ত্রী পরিসভার মধ্যে কেন অনুপস্থিত ছিলে, তুমি ছিলে না কেন, উপযুক্ত কারণ যদি তুমি দেখাতে না পারো, তাহলে অবশ্যই সুলাইমান তোমাকে আযাব দিবে, কষ্ট দিবে, তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু আকবার। হুদহুদ পাখি এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারে যখন হুদহুদ পাখি চলে আসলো, হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জামানার পয়গম্বর জামানার নবী আমি হুদহুদ পাখি যা জানি আপনি তো তা জানেন না। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি আসলেন, সালাম দিলেন, বললেন, জামানার পয়গম্বর জামানার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার মন্ত্রী পরিষদের মধ্যে উপস্থিত ছিলাম না। আমি সাবা নগরীতে গিয়েছিলাম, একটা সাবা নগরীর খবর আমার কাছে আসে, যেই খবরটা জামানার পয়গম্বর সুলাইমান আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ পাখি তুমি কি গল্প আমাকে শোনাবে, কি কাহিনী আমাকে শোনাবে আমি জানি না,
তবে তুমি যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো, সত্য মিথ্যার পার্থক্য যদি না করতে পারো, ওরে হুদহুদ পাখি এই মুহূর্তেই তোমাকে ধরা হবে আর গুলি করে হত্যা করে তোমাকে হুদহুদ পাখি আমি সুলাইমান দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে এবার তিনি জবাব দিচ্ছেন, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো জামানার পয়গম্বর, সাবা নগরীতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা সাবা নগরীতে তিনি মানুষদেরকে শাসন করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছে, আর তার আছে আপনার মতো এক বিশাল সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা যদি সত্যই হয় হুদহুদ পাখি তুমি বেঁচে যাবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমাকে আযাব দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, হুদহুদ পাখি আরো বললেন, ওরে জামানার পয়গম্বর সুলাইমান, শুধু তো বলেছি যে তার মত আপনার মতো একটা সিংহাসন আছে, আপনার মতো সেও রাষ্ট্র পরিচালনা করে, একজন প্রেসিডেন্টও সে, নারী প্রেসিডেন্ট, নারী প্রধানমন্ত্রী, তিনি সাবা নগরীতে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এটা শুনেই আপনি রেগে গিয়েছেন, আরও শুনবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলে, হুদহুদ পাখি আরও কি কিস্সা গাইবে বলো। সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করে না, কারণ হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, হুদহুদ পাখি বেঁচে যাওয়ার জন্য আমার সামনে মনে হয় মিথ্যা কথা বলছে। হুদহুদ পাখি তিনি এবার আবারও বলছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। ওরে জামানার পয়গম্বর সুলাইমান, আমি হুদহুদ পাখি গিয়ে সাবা নগরীতে দেখলাম, সেই সাবা নগরীর মানুষেরা তারা আগুন পূজা করে, মূর্তিকে সেজদা করে, তারা মূর্তিকে সেজদা করতেছে, চন্দ্রকে সেজদা করতেছে, তারা সূর্যকেও সেজদা করতেছে, তারা এক আল্লাহ, এক খোদায় বিশ্বাসী নয়। এ খবর আমি আপনার দরবারে নিয়ে আসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি রে, তুমি কতটুকু সত্য বলেছো আমি যাচাই করতে চাই। سننظر أصدقت أم كنت من الكاذبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ পাখি যোগাযোগ মন্ত্রী, ওয়ালা সানানজুরু আসাদাকতা, তুমি সত্য বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, না মিথ্যা বলেছো আমি সুলাইমান একটু যাচাই করে এটাকে দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এবার ডাক দিয়ে বললেন, ও আমার মন্ত্রী পরিসভার মানুষেরা সবাই একত্রিত হও, ও আমার মন্ত্রীরা সবাই উপস্থিত হও এইখানে, সবাইকে নিয়ে আমি একটি কথা বলতে চাই, একটি কথা আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে হুদহুদ পাখি, তোমাকে আমি একটি চিঠি দিয়ে দেব, একটি পত্র দিয়ে দেব, যদি এটা তুমি সাবার রানী বিলকিসের কাছে যদি পৌঁছাতে পারো, এই চিঠির প্রশ্নের জবাব যদি আমি সুলাইমান পেয়ে যাই, তাহলে তোমার কষ্ট আমি হালকা করে দেব, কষ্টটা কমায় দেব, তোমাকে আযাব দেব না। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে নিয়ে একটা পত্র লিখলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী সবার সব মন্ত্রীগুলাকে একসঙ্গে নিয়ে একটা চিঠি লিখলেন, একটা
চিঠি লিখে হুদহুদ পাখিকে দায়িত্ব দিয়ে দিলেন, হুদহুদ পাখি রে, আমি সুলাইমান তোমাকে যে চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটা নিয়া তোমার ঠোঁটের মধ্যে নিয়া হযরতে হুদহুদ পাখি এই চিঠিটা তোমার মুখের মধ্যে নিয়ে সাবা নগরীতে যাবে, রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করবা, একটা ভাঙা বিলকিলিটরের মধ্যে ঢুকবা, দূর থেকে চিঠিটা রানী বিলকিস যখন ঘুমায়া থাকবে, রানী বিলকিসের বুকের ওপরে চিঠিটা রেখে তুমি আবারও চলে আসবে। এটা যদি করতে পারো, ওরে হুদহুদ পাখি আর রানী বিলকিস তার পরিষদ বর্গকে নিয়ে একসঙ্গে বসে কি পরামর্শ করে, এটা যদি আমি সুলাইমানের কানে যদি হুদহুদ পাখি তুমি পৌঁছাতে পারো, ওরে হুদহুদ পাখি আমি সুলাইমান তোমার কষ্ট তোমার আযাবকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের চিঠিটাকে এবার মুখের মধ্যে নিলেন, ঠোঁটের মধ্যে নিয়ে এবার রওনা দিলেন সাবা নগরীতে। হুদহুদ পাখি একটা গাছের উপরে গিয়ে বসলেন, দেখলেন রানী বিলকিসকে পাহারা দেওয়ার জন্য রাজপ্রাসাদের মধ্যে 90 জন সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে তীর নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। একটা কীটপতঙ্গ, একটা কোনো দুনিয়ার জীব জানোয়ার যেন রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ না করতে পারে। রানী বিলকিস এবার রেডি করেতে রানী বিলকিস এবার খাটের মধ্যে ঘুমিয়ে আছেন। হুদহুদ পাখি দেখতেছেন প্রত্যেকটি সৈন্যের কাছে অস্ত্র আছে, প্রত্যেকটি সৈন্যের কাছে তীর আছে, ধনুক আছে। হুদহুদ পাখি চিন্তা করে দেখলো রানী বিলকিসের রুমের মধ্যে আমাকে খুব সাবধানে প্রবেশ করতে হবে, কোনো সৈন্য যদি আমাকে দেখে ফেলে, আমাকে যদি দেখে ফেলে তাহলে অবশ্যই এই সৈন্যরা আমাকে তীর মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি তো সুলাইমানের কাছে পৌঁছাতে পারবো না, আমি যা সত্য বলেছি না মিথ্যা বলেছি এটা তো সুলাইমানের কাছে উপস্থাপন করতে পারবো না। সুতরাং আমাকে খুব সাবধানে রানী বিলকিসের রুমের মধ্যে প্রবেশ করতে হবে। হুদহুদ পাখি এবার তিনি লক্ষ্য করে দেখলেন সব সৈন্যরা তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছেন। হুদহুদ পাখি এবার ঢুকলেন, ঢোকার পরে রানী বিলকিসের রুমের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে একটা ভাঙা বিলকিলিটর আছে, বিলকিলিটরের মধ্যে হুদহুদ পাখি ঢুকলেন। চিঠিটা নিয়ে এবার হুদহুদ পাখি রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। হুদহুদ পাখি এবার বিলকিলিটরের মধ্যে প্রবেশ করলেন। বিলকিলিটরের মধ্যে প্রবেশ করে চুপ করে বসে আছেন হুদহুদ পাখি। রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে রানী বিলকিসের বুকের ওপরে একটা চিঠি রাখা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রানী বিলকিস সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে একসঙ্গে ডাকলেন, বললেন সবাই আসো। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস মন্ত্রী পরিষবার সমস্ত মন্ত্রীদেরকে, এমপিদেরকে ডাক দিয়ে বলেন, আমার মন্ত্রীরা, আমার এমপিরা আমার কাছে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم, ও আমার পরিষদ বর্গ, ও আমার মন্ত্রীরা, আমার কাছে একটি সম্মানিত চিঠি, একটি সম্মানিত পত্র একজন সম্মানী ব্যক্তি পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার চিঠিটা খুললেন। চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে রানী বিলকিস দেখলেন চিঠির মধ্যে লেখা, আমার সঙ্গে সবাই পড়ুন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির